শুধু নাম রাখে নাই। তুমি টেনশন করতেছো তোমার সন্তানকে খেলনাধুলা কে কিনে দিবে, খেলাধুলা কোথায় পাবে। আমার আল্লাহ কয় তোমার সন্তানের জন্য খেলাধুলা, এক হাতে সূর্য থাকবে, অন্য হাতে চন্দ্র থাকবে, দুই হাতে সূর্য এবং চাঁদ তোমার সন্তানের সাথে খেলাধুলা করবে। আর ওয়াজদা বলেন যে এক হাতে সূর্য, সূর্য চাঁদ তোমার সন্তানের সাথে খেলাধুলা করবে। সন্তানকে কি নাম রাখবা, কি খেলাধুলা করবে, কে কিনে দিবে, এই টেনশন তোমার নাই। এই জিম্মাদারি, এই টেনশন একমাত্র আমার আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরতে আমেনা রাস্তা দিয়ে যখন চলে, সন্তান কিন্তু গর্বে, নবীজি গর্বে আছে, কিন্তু মা রাস্তা দিয়ে চলে, দুই পাশের গাছ এইরকম রৌদ্রের ভিতরে হযরত আমিনার মাথার উপর ছায়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। গাছকে জিজ্ঞাসা করছে, হে গাছ, তুমি আমার উপর ছায়া কেন দাও? গাছের জবান খুলে গেছে, তোমার গর্বে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছে, সেই জন্য আমরা গাছ ওই নবীর মাথার উপর ছায়া দেই। মানে নবী তোমার গর্বে, তুমি তো নবীর মা, যাতে তোমার কষ্ট না হয় তোমার উপর ছায়া দিয়ে শান্তি করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আমেনা যখন কূপের ভিতরে পানি আনতে যায়, কলসি নিয়ে যায় পানি উঠানোর জন্য, কূপের পানি যদি নিচে থাকে, যদি যায় দেখে হযরতে আমেনা ওই কূপের সামনে দাঁড়াইছে, পানিও যদি কূপের নিচে, কিন্তু হযরতে আমেনা যাওয়ার সাথে সাথে কূপের নিচের পানিগুলো উপরে উঠে যায়। অন্য অন্য নারীরা যখন পানি আনতে যায়, বালতির সাথে রশি লাগায়া পানি উঠায়, আর যখন আমার নবীর আম্মা জান যায়, কূপের নিচের পানিগুলো বালতি লাগাইতে হয় না, রশি লাগাইতে হয় না, বলতে হয় না, আমার আল্লাহর পক্ষ থেকে নিচের পানিগুলো এমনি এমনি উপরে উঠে যায়। শুধু উঠে না, পানি বলে কি যে আমেনা, তুমি যদি বলতা যে পানি আমার লাগবো, আমরা কূপের পানি কলসিতে তুলে তোমার ঘরে পৌঁছায় দিতাম। আর বলে, আর অন্যান্য নারীরা বলে যে আমেনা, তুমি পানি আনতে একাই যাইবা না, আমরা তোমাদের সাথে যাব, তোমার কলসি তোমাকে ধরতে হবে না, তোমার কলসি আমরা নিজে ধরবো, তোমার কলসির পানি আমরা নিজেরা তোমাদের বাসায় পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। এটা কেন বলছেন? মানে অন্যান্য মহিলা যারা আছে তারা পানি যদি উঠাইতে যায়, রশি বাঁধতে হয়, বালতি লাগায় পানি উঠাইতে হয়। যে পানি বালতি লাগায় উঠান লাগে, আর অন্য পানি যদি এমনি উঠানো যায়, সুবিধা কোনটা? বালতি লাগানো সুবিধা না কলসি শুধু পানি উঠানো সুবিধা? হ্যাঁ, এই সুবিধার জন্য, আরামের জন্য বলতেছে আমেনা, তুমি একাই পানি আনতে যাইবা না, যখন পানি আনতে যাও আমাদের বলবা, আমরা তোমার সাথে যাব, বিনিময় তোমার কলসির পানি, কলসি সহ আমরা পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলে হযরতে আমেনা পানি আনতে যায়, পানি, কূপের পানিগুলো উপরে ওঠে একমাত্র আমার নবীজির কারণে। শুধু তাই নয়, হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে যায়, তার শরীর দিয়ে জান্নাতি গ্রাম বাইর হয়। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলার শরীর ঘামলে শরীর দুর্গন্ধ বের হয়, কিন্তু হযরতে আমেনার শরীর দিয়ে জান্নাতি গ্রাম বের হয়, আতরের গ্রাম বের হয়। ওই দেশের নিয়ম হলো আব্দুল মুত্তালিব, তার যে বংশীয়ভাবে একটা রাজত্ব আছে, তাকে সবাই বিচার দিয়ে দিল। মানে ওই মক্কার জমিনে একটা নিয়ম ছিল, যদি কোনো
স্ত্রীর স্বামী মৃত্যুবরণ করে 7 মাস পর্যন্ত কোনো আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 3 মাসের ভিতরেই নবীজি যখন তার গর্ভের ভিতরে হযরত আমিনার শরীর দিয়ে সুগন্ধি বের হয়ে যায়, যে তাকায় যে দেখে সেই এটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। যখন হযরত আমিনা রান্নাঘরে যায় সুগন্ধি বের হয়, গোসলখানায় যায় সুগন্ধি বের হয়, কূপের ভিতরে পানি আনতে যায় সুগন্ধি বের হয়। এইভাবে এক এক করে প্রত্যেকটি সমালোচনা করতে থাকে যে আব্দুল্লাহ সে তো নিজেই নিয়ম করেছে যে কোনো স্ত্রী স্বামী মৃত্যুবরণ করলে তো স্ত্রী 7 মাস পর্যন্ত নতুন কাপড় পরতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তারাই বিচারক, কিন্তু তাদের ঘরে বেআইনি চলতেছে। নাউজুবিল্লাহ। বিচার দিয়ে গেছে মহিলারা যে তোমার ছেলে মৃত্যুবরণ করেছে কিন্তু তোমার ছেলের বউ সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বললেন যে দেখো আমাদের ছেলের বউ সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, এগুলো আরবের মানুষ বলা বলি করতেছে, আমার কাছে বিচার দিয়ে গেছে কিছু মহিলা, তাহলে কি করা যায়? আব্দুল মুত্তালিবের স্ত্রী নবীজির দাদি বলতেছে যে আমার ছেলে তো মৃত্যুবরণ করেছে, এখন আমার ছেলের বউকে যদি এই কথা বলি ছেলের বউ তো কষ্ট পাবে, তবুও ডাক দিয়ে জিজ্ঞাসা করি তুমি এই সুগন্ধি কোথায় পেয়েছো? তা আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার নবীজির আম্মা জানকে ডাক দিলেন, হে আমিনা শুনো, তুমি তোমার শরীরে এমন কি আতর ব্যবহার করো, কি সুগন্ধি ব্যবহার করো, যেই কারণে প্রত্যেককে তোমার নামে অভিযোগ দিল যে তুমি নাকি কি আতর ব্যবহার করতেছো। হযরত আমিনা বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ছেলে মৃত্যুবরণ করেছে আর আমার গর্ভে যখন আমার সন্তান এসেছে, যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি আমার শরীর দিয়ে কেন কিভাবে যেন সুগন্ধি বের হয়, ঘ্রাণ বের হয়। এটা আমি কোনো আতর ব্যবহার করি নাই, কোনো সেন্ট ব্যবহার করি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে ঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। শাশুড়ি বলতেছে যে আম্মা জান আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, আমি যখন গোসলখানায় যাই আমার শরীর দিয়ে ঘ্রাণ বের হয়, শরীর দিয়ে না যেই জায়গায় যায় সেই জায়গা থেকেও ঘ্রাণ বের হয়, এটা কোনো আতর কোন সুগন্ধির কারণে না, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এই কথা বললেন আর আমার নবীজি দুনিয়া আগমন যখন করলেন, নবীজি আগমন করার পর আমরা খতনা করি না? খতনা করি কিনা? নবীজির খতনা করতে হয় না। সুবহানাল্লাহ। আমরা সন্তান জন্ম দিতে গিয়ে আমাদের যখন বাবু হয়, ছেলে হয়, মেয়ে হয়, বা আমরাও যখন হয়েছি আমাদের নার কাটতে হয়েছে, ঠিক না? কিন্তু নবীজির নার কাটতে হয় নাই। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার মায়ের গর্ভে এসেছে, বলা হয়েছে অন্যান্য মা বমি করে, পেট ব্যথা করে, শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, কিন্তু আমার নবীজি যখন তার মায়ের গর্ভে এসেছে আমার নবীজির আম্মা হযরতে আমেনা এটা বুঝতেই পারে নাই। সুবহানাল্লাহ। তো এই রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। সুবহানাল্লাহ। এই মাসে শুধু এই রবিউল আউয়াল মাস আসলে যে 12 রবিউল আউয়াল পালন করতে হবে এরকম নয়। নবীজির আদর্শ যে গ্রহণ করবে সে রোজা রাখবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নবীজির সুন্নাত মানবে, নবীজির আদর্শ গ্রহণ করাই মানে সে সিরাত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শুধু 12 রবিউল আউয়াল আসলে দেখবেন ঢাকার ভিতরে বিভিন্ন মানুষ র্যালি করে না, স্লোগান দেয়, তো তারা আসলে নবীর আশিক না,
তারা নবীর যদি আশিক হতো সারা জীবন তারা নবীকে মানত। কিন্তু শুধু এটাও তোমরা বলতে পারি, নবীজি এই মাসে আগমন করেছে, আবার তো এই মাসে নবীজি বিদায় নিছে, এই মাসে বিদায় নিছেন না। তো শুধু এই দিন যদি আমরা একদিক চিন্তা করলে যে নবীজি আগমন করার কারণে আমরা খুশি, খুব আনন্দ উল্লাস করলাম, যে নবীজি যখন চলে গেছে তার জন্য কি করতে যুক্তি আসে কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশতে আর জয় করিল দিল রে লাগ, আজকে খুশির ঢল নেমেছে ঈশ্বরে দোষ রায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার। নবীজির আগমনে পাহাড় পর্বত গাছপালা সব কিছুই আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন একটা সাপের ঘটনা বলি, আসমানি কিতাবে একজনে বয়ান করছে যে নবীজি এই রাস্তায় আসবে, এই গর্তের ভিতরে নবীজি কিছুক্ষণ সময় রেস্ট নেবেন। তা এই সাপ যখন এই ঘটনা শুনছেন, আসমানি কিতাবে যখন শুনছেন, শোনার পর 100 বছর পর্যন্ত ওই সাপ ওই গর্তের আশপাশ দিয়ে ঘুরছে। সুবহানাল্লাহ। বলেন, কার অপেক্ষা? বলেন, কার অপেক্ষা? নবীজির অপেক্ষায়, শুধু নবীজিকে দেখবে। তো নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর, যিনি নবীজিকে সর্বদিক থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন, নবীজির সাপোর্ট হিসেবে থাকতেন। কাফেররা যদি ডান দিক থেকে নবীজিকে আক্রমণ করার চেষ্টা করতেন, আবু বকর ডান দিকে থাকতেন, বাম দিক থেকে চেষ্টা করতেন, বাম দিকে থাকতেন, সামনে থেকে চেষ্টা করতেন, সামনের দিক থাকতেন, পিছনের দিক থেকে চেষ্টা করতেন, পিছনের দিক থাকতেন। কাকে মহব্বত করে? বলেন, নবীজিকে মহব্বত। কাকে মহব্বত করে? নবীজিকে মহব্বত করে। আমরাও যেরকম মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক, এরকম যত হকের ঝান্ডা আছে, তারা যখন হকের মিশন দিয়ে চলাফেরা করে, আমরা সাধারণ আম জনতা মুসলমান যারা আছি, যখনই হকের আওয়াজ চলে আসে, ডাকতে দেরি, আমরা বের হইতে দেরি হই না। ঠিক কিনা? বলেন, ঠিক কিনা? মুসলমান তো এমন হওয়া উচিত, যখন মাদ্রাসার দিকে বাধা আসবে, যখন কুরআনের দিকে বাধা আসবে, যখন ইসলামের দিকে বাধা আসবে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করবে, কোন মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, রক্ত থাকা অবস্থায় কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ঘরে বসে থাকতে পারে? ঘরে বসে থাকতে পারে না। যখনই আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, বাংলাদেশ না, শুধু সারা পৃথিবী থেকে যত মুসলমান আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, তারা সর্বপ্রথম বের হয়েছে। এই নাস্তিক তাসলিমা নাসরিন, সে যখন আমাদের মা বোনদেরকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, বাংলাদেশে তার জায়গা হয় নাই। ঠিক না? ঠিক কিনা? এরকম নবীকে নিয়ে, কুরআনকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে, আলেমকে নিয়ে, ইমানদারকে নিয়ে কোন বেঈমান নাস্তিক যদি কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে দিতে হবে। ঠিক কিনা? তা আমার নবীজি যখন ডানে চলতেন, কাফেররা ডান দিক থেকে বাধা দিলে, ডান দিক আবু বকর থাকতেন, বাম দিক থাকতেন, সামনের দিক থাকতেন, পিছনের দিক থাকতেন, যাতে নবীজিকে কেউ কষ্ট না দিতে পারে। এই জন্য তো
ওই গর্তের ভিতরে আমার নবীজি থাকবে, আর আবু বকর সেই গর্তের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মানে আশ্রয় নেওয়ার জন্য নবীজি হিজরত করতে যাবে, ওই গর্তের ভিতরে আশ্রয় নেবেন নবীজি আবু বকর। তো ওই যে সাপের কথা বললাম, ওই গর্তের বিভিন্ন জায়গায় সাপ গর্ত করতে কোথায় রাখছে নবীজিকে দেখার জন্য। মানে নবীজি সাপ ঘটনা শুনছে যে নবীজি আসতে এই গর্তের ভিতরে আশ্রয় নেবেন, তো ওই গর্তটা বিভিন্ন জায়গায় ছিদ্র করে রাখছে সাপ। সুবহানাল্লাহ বলুন না, নবীকে দেখার জন্য বিভিন্ন জায়গায় ছিদ্র করে রাখছে। আবু বকর কি করছে, তার মাথার পাগড়ি ছোট ছোট করে টুকরো করে কেটে কেটে ওই গর্তগুলো ছিদ্রগুলো বন্ধ করে দিছে। ছিদ্র বন্ধ করতে করতে তার মাথার পাগড়ি, তার কাপড় শেষ হয়ে গেছে, একটা ছিদ্র বাকি আছে। সুবহানাল্লাহ, একটা ছিদ্র বাকি আছে। হযরত আবু বকর তার মাথার সমস্ত কাপড় দিয়ে পাগড়ি দিয়ে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। দেওয়ার পর আবু বকর এইভাবে বসছে, আর আমার নবীজিকে আবু বকরের রানের উপর বসাইছে। সুবহানাল্লাহ, বসাইছে বলতে মানে শোয়াইছে, মাথাটা রানের উপর রাখছে যে নবীজি আপনি একটু রেস্ট নেন, ঘুমান। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে যখন রানের উপর শোয়ায়া দেয়, এদিক দিয়ে ওই সাপ অপেক্ষা করতেছে যে নবীজি তো এই গর্তের ভিতরে ঢুকেছে। একটা ছিদ্রর দিক তাকায় দেখে ছিদ্র বন্ধ, এক ছিদ্রর দিক তাকায় ছিদ্র বন্ধ। এইভাবে খুঁজতে খুঁজতে দেখে সমস্ত ছিদ্র বন্ধ, কিন্তু একটা ছিদ্র যে খোলা ছিল, কাপড় না থাকার কারণে আবু বকরের হাত দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করেছে। আর সাপ নবীজির আশিক হয়ে, নবীজির পাগল পারা হয়ে ওই আবু বকরের হাতের ভিতরে শুধু কামড় দিতেছে, কামড় দিতেছে। আর আবু বকর কয়, আমি যদি লাড়াচাড়া দেই আমার নবী কষ্ট পাইবে, আর আমি যদি আমার নবীজিকে ডাক দেই নবীজির ঘুমের ব্যাঘাত ঘটবে, নবীজির আরামটা নষ্ট হয়ে যাবে। আবু বকর আর ডাক দেয় না। এইভাবে কিছুক্ষণ কষ্ট করার পর হযরত আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে নবীজির গালের ভিতরে যখন পড়ল, আমার নবীজি কয়, আবু বকর তুমি কান্না করতেছো কেন? এই কথা বলার পর দেখে আবু বকরের হাত টান দেওয়ার পর দেখে সাপ তাকে কামড় দিছে, আর এই সাপের বিষে আবু বকরের অনেক কষ্ট হয়েছে। আর যখন আমার নবীজি দেখলেন নবীজির থুতু মোবারক ওই সাপের কামড়ের জায়গায় লাগাইছে, সাথে সাথে সমস্ত ব্যথা ভালো হয়ে গেছে। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক যখন আমার আবু বকরকে কামড় দেয়, আর ওই সাপটা পাশে দাঁড়ায়া রইছে, আমার নবীজি কয়, এরে সাপ তুই আমার আবু বকরকে কষ্ট কেন দিলি? সাপ বলতেছে, পয়গম্বর আজ থেকে 100 বছর আগ থেকে আপনার ঘটনা শুনেছি, আপনি হিজরত করতে যাইবেন, যাওয়ার পথে এই গর্তের ভিতরে আশ্রয় নিবেন, আর আমি আপনাকে দেখব, আমি তো আপনার আশিক, আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আর যখন আপনি গর্তে ঢুকেছেন, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমার দেখার যত মাধ্যম আছে সমস্ত ছিদ্র সে বন্ধ করে দিছে। আল্লাহু আকবার বলেন। সাপ বলতেছে, পয়গম্বর আমি তো আপনাকে দেখার জন্য 100 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি, যখন আপনাকে দেখতে না পাইলাম আপনার প্রিয় সাহাবী আবু বকরকে কামড় দিতে শুরু করলাম, মানে যাতে আপনাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। সাপ নবীজিকে কেমন ভালোবাসছে,
শুধু সাপ নয়, আমার নবীজি রাস্তা দিয়ে যাইতেছে, এক হরিণী ইহুদি গাছের লগে বেঁধে রেখেছে, হরিণীর বাচ্চাগুলো অন্য জায়গায় আছে। হরিণী নবীজিকে বলতেছে, পয়গম্বর, আপনি আমাকে আমার দুধের বাচ্চাগুলো রেখে আসছি, ইহুদি 3 দিন ধরে আমাকে গাছের সাথে বেঁধে রাখছে, আপনি আমাকে একটু মুক্তির ব্যবস্থা করে দেন। এই কথা বলল। আমার নবীজি কয়, এটা তো ইহুদি গাছের লগে বেঁধে রেখেছে, আমি যদি তার অনুমতি ছাড়া ছেড়ে দেই অন্যায় হয়ে যাবে, আর তোমাকে তো বাঁচানোর জন্য রহমত হিসাবে আমাকে পাঠাইছে আল্লাহ সুবহানাহু। নবীজি শুধু কি মানুষের জন্যই রহমত, নাকি তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত? বলেন, সবার জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি শুধু আমাদের জন্য রহমত না, সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে নবীকে পাঠাইছে কে? আল্লাহ। যখন হরিণী এই কথা বললেন, আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবীজিকে সংবাদ পাঠাইয়া দিলেন, এ পয়গম্বর, টেনশন কইরেন না, এটা হয়তো এমন হবে যে হরিণীর মাধ্যমে ওই ইহুদি কালেমা পড়বে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবীজি ইহুদির কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, ইহুদি ভাই, এই হরিণী 3 দিন ধরে তার বাচ্চাকে রেখে আসছে, সে একটু ছুটি চাচ্ছে, তার বাচ্চাকে দুধ পান করায় আসবে, তো আমি তাকে ছেড়ে দেই। ইহুদি বলতেছে, তুমি কে? বলতেছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। তো ওই ইহুদি, ওই কাফের নাস্তিক বেঈমান গুলো আমার নবীজিকে খুঁজতেছিলেন যে মুহাম্মদকে কোথায় পাবো, যেখানেই পাবো নবীজিকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। তুমি কি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? কয়, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কয়, তোমাকেই তো আমরা খুঁজতেছি, তুমি যদি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকো তাহলে তোমাকেই তো আমরা খুঁজতেছি। এই কথা বলতেই না বলতেই নবীজি বলতেছে যে, আমি রশিটা ছেড়ে দিব, এই হরিণী তার বাচ্চাকে দুধ পান করায়া আবার চলে আসবে। পরে ইহুদি বলতেছে যে, তোমাকে যে মানুষ পাগল বলে, তোমাকে যে মানুষ মক্ফর বলে, এটা এমনি বলে না যে একটা হরিণকে ছেড়ে দিলে তার বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা বিশ্বাস হয়? নবীদের ক্ষেত্রে বিশ্বাস হয়। মানে আমরা স্বাভাবিক জ্ঞানে একটা গরু যদি এখান থেকে ছেড়ে দেয়, তার বাচ্চাকে দুধ পান করে আমাদের কাছে আসবে, এটা কারো বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। নবীজি যখন এই কথা বলছে, ইহুদি বলতেছে যে, তোমাকে যে মানুষ পাগল বলে, আসলেই তুমি পাগল। পরে আমার নবী বলতেছে যে, তুমি আমাকে অনুমতি দাও, আমি ছেড়ে দেই। যদি হরিণী না আসে, আমি মুহাম্মদকে, যে হরিণীকে তোমরা ছুরি দিয়ে আঘাত করতা, জবাই করতা, সেই তলোয়ার দিয়ে তোমরা আমাকে হত্যা করবা, সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি এই কথা বলার পর ইহুদি সুযোগ পাইছে, তোমাকে আমরা খুঁজতেছি মারার জন্য, যেহেতু তুমি নিজেই মরার জন্য প্রস্তুত, ঠিক আছে, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি হরিণকে ছেড়ে দাও। হরিণকে ছাড়ার পর তার বাচ্চাগুলোর কাছে গেছে, বাচ্চাগুলো অনেক আনন্দিত হয়েছে, মা তুমি এতদিন কোথায় ছিলা? আমরা তো তোমার জন্য ক্ষুধার্ত হয়ে গেছি, আমরা বাঁচতেছি না, এতদিন কোথায় ছিলা? বলতেছে, বাচ্চারা শোনো, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তাকে জিম্মাদারি রেখে তোমাদের দুধ পান করাইতে আসছি, দুধ পান করো, তোমাদেরকে রেখে আমি চলে যাব। পরে বলতেছে, এটা আবার কে? কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সমস্ত মানুষের জন্য, মাখলুকাতের জন্য রহমত হিসেবে পাঠাইছে, সেই নবী আমি হরিণীর জিম্মাদারি হয়েছে। শিশু ওই বাচ্চাগুলো, হরিণীর বাচ্চাগুলো বলতেছে, মা আমরা 3 দিন ধরে খাই না, সমস্যা নাই, যেই নবী তোমাকে পাঠাইছে আমাকে দুধ পান করার জন্য, আমরা সেই নবীজিকে না দেখে আমরা দুধ পান করবো না। সুবহানাল্লাহ বলে। এরে নবীর আশিক, হরিণীর বাচ্চাগুলো হরিণীর সাথে যায়, নবীজির সামনে জমিনে পড়ে গেলেন, আর হরিণ শুধু মাথাটা এইভাবে লড়াইতেছে। ইহুদি কয়, এরে মুহাম্মদ,
হরিণীর বাচ্চাগুলো জমিনে সেজদায় পড়লো। আর হরিণ কি বলে? ইহুদিকে আমার নবীজি কয়, ইহুদি শুনে নাও, হরিণ বলতেছে যে আমার বাচ্চাগুলো 3 দিন ধরে দুধ পান করে নাই, কিন্তু আপনি নবীজিকে না দেখে সে দুধ পান করবে না, এই জন্য আমি মাথা দিয়ে না করতেছি। আমার নবীজি কথা বলার পর ইহুদি কয়, পয়গম্বর, যেই হরিণী আপনাকে চিনতে পেরেছে, আমি এই ইহুদি হয়ে বলতেছি, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন।